আপনারা দেখছেন বাংলা ২৯৪ কেন্দ্র পরিক্রমা। দাঁড়িয়ে আছি টালিগঞ্জ বিধানসভার ১১১ নম্বর ওয়ার্ডে। এই এলাকায় উন্নয়নের ছোঁয়া পড়েছে একাধিক ক্ষেত্রে এই গত ৫ বছরে। এই এলাকার মানুষের জীবনযাপন কিভাবে বদলে যাচ্ছে সেই ছবি আজ তুলে ধরবো আমরা এই প্রতিবেদনে। ১১১ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা বাসনা কালী মন্দির একটি প্রাচীন ধর্মীয় স্থাপনা, যা বহু বছর ধরে এলাকার মানুষের আস্থার কেন্দ্র। পরিকল্পিত সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে মন্দিরটিকে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে পরিচ্ছন্ন, সুসংগঠিত ও দৃষ্টিনন্দন এক পরিবেশে। এই এলাকায় এই বাসনা কালী মন্দির ছাড়াও আমাদের চারপাশের সংলগ্ন অঞ্চল, এখানে একটি পুকুর, একটি বড় পার্ক, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলে নেব। স্থানীয় মানুষ, প্রখ্যাত অভিনেতার সঙ্গে পেয়েছি শ্রী সঞ্জীব সরকার মহাশয়কে। নমস্কার, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এটা তো এখন নতুনভাবে তৈরি হওয়া মন্দির। এই মন্দির এরকম ছিল না, ছোট্ট একটা মন্দির ছিল, খুব জাগ্রত মন্দির। অর্থাৎ এই বাসনা কালী বাড়ি বললে মানে দূর দূরান্তের মানুষ তারা বুঝে যেতেন যে কোথায় যেতে হবে, এবং কত দূর থেকে যে মানুষ এখানে পুজো দিতে আসেন, তাদের মনস্কামনার জন্য আসেন। চারপাশটা না একটা আবর্জনার স্তূপের মতন ছিল। অর্থাৎ এপারের মানুষ আমরা ভাবতাম যে ওপারে যারা আছেন তারা কত ভালো আছেন, কত সুন্দর আছেন, অথচ আমরা যেন কীরকম নোংরা আবর্জনার মধ্যে আছি। কিন্তু এটাকে না ভেঙে চুরমার করে দিয়েছে আমাদের এই উন্নয়ন। এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। এখন তো আমাদের গড়িয়া অঞ্চলের একটা নাম হয়ে গেছে, সবাই এখানে দেখতে আসে, একটা দর্শনীয় জায়গা এরকম একটা মন্দির হওয়া। আমার খুব গর্ব হয় গড়িয়াতে আছি, এরকম জায়গা। আগে গড়িয়া বলতো না, গড়ে বলতো, সেখান থেকে এটা একটা বিশাল ব্যাপার। কিন্তু মন্দিরের খুবই ভগ্নদশা হয়ে গিয়েছিল। শুধু মন্দির নয়, আমাদের এই সামনে যে কালীগঙ্গা, এটাও আমাদের কাছে খুব একটা পুণ্যের জায়গা। তার ঘাট খুব খারাপ, মানে আমরা জল নেওয়ার জন্য আমরা নামতে পারতাম না। টালিগঞ্জের বিধায়ক মন্ত্রী অরূপ বিশ্বাসের সহায়তায় এই মন্দিরের শুধু নয়, আমাদের যে সামনে একটি পার্ক আছে, সেই পার্কেও সন্ধ্যের পর পুরো অন্ধকার হয়ে থাকতো। সেগুলোরও অনেক উন্নতি, যার জন্য এটা আমাদের কাছে এখন একদম গর্বের জায়গা এবং খুব আনন্দ সহকারে আমরা এই মন্দিরে থাকতে পারি। এই যে ভারতবর্ষ মানে নানা জাতি, নানা বর্ণ, নানা ভাষার যে মানুষ, তাদের যে সহাবস্থান, সেই সমস্ত ধর্ম মিলেমিশে একাকার একটা অদ্ভুতভাবে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল, যেখানে আমরা একে অপরের সঙ্গে বলা যেতে পারে একটা মালার মতো যেন গেঁথে আছি। জানেন, আমরা বলা যেতে পারে এক একটা পরিবার যেন এক একটা ফুল, এবং সেই ফুলটা যেন একটা গাঢ় শক্ত সুতো দিয়ে বাঁধা হয়েছে, এবং সেই বাঁধনটা বেঁধেছেন যেন আমাদের মাননীয় মন্ত্রী অরূপদা এবং আমাদের সন্দীপের হাত ধরে। আপনারা দেখছেন বাংলা ২৯৪ কেন্দ্র পরিক্রমা।